আজ 15 আগস্ট একটি শোক দিবস। আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এমন একটি দিনে আওয়ামী লীগের লক্ষ কোটি জনতা নাকি একত্রে ধানমন্ডি 32-এ যাবে ফুল নিয়ে শোক দিবস পালন করতে। এমন তো অবস্থায় সেই গেটের সামনে দাঁড়ানো ছিল জুলাই যোদ্ধা আয়াস। আওয়ামী লীগের হয়ে যেই কথা বলেছে সেইখানেই তাকে রুখে দিয়েছে। একজন আওয়ামী লীগের সমর্থক এসে মানুষকে সিঙ্গারা বিতরণ করছিল আর জয় বাংলার স্লোগান দিচ্ছিল। তখন তাকে গিয়ে প্রশ্ন করলো, আপনি এখানে কি করছেন? পরবর্তীতে বলল, আমি দলের সাথে সম্পর্কিত নই, কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। বলা মাত্রই পিছন থেকে আয়াস এসে তার গালটা লাল করে দেয়। আমি ফুল দিতে চেয়েছিলাম ধানমন্ডিতে, কিন্তু ফুল দিতে পারছি না, এই জন্য আমি অসহায় লোকদেরকে সিঙ্গাড়া খাওয়াচ্ছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এই জন্য। এমনই কিছু দৃশ্য ইতিমধ্যেই ঘোরপাক খাচ্ছে, কিন্তু একটি দৃশ্য দেখার পর আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। সেই জুলাই যোদ্ধা আয়াসকে আবার সাংবাদিকরা একত্রে প্রশ্ন করা শুরু করলো, আপনি আইন কেন নিজের হাতে তুলে নিচ্ছেন? আপনি কেন সেই সকল মানুষগুলো ফুল নিতে আসার পর তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছেন? আপনি কেন তাদেরকে আঘাত করছেন? এই প্রশ্ন করতে করতে জুলাই যোদ্ধা আয়াসকে ওই স্থান থেকে সরিয়ে দেয় এবং যাওয়ার পথে আয়াস বলে যায়, এরা আওয়ামী লীগের মিডিয়া। কিছুদিন আগে যখন শান্তা ফারজানা ও তার স্বামী অন্যান্যরা মিলে আয়াসের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখনই এই সাংবাদিকরাই আবার আয়াসকে কিন্তু উত্তম মাধ্যম দিয়ে ওইখান থেকে সরিয়ে দেয়। আপনারা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কি কখনো দেখেছেন কোন সাংবাদিক মানুষের জীবন বাঁচাতে গিয়েছে? কখনো দেখেছেন বিএনপি বা জনগণের হয়ে সাংবাদিকরা তেমন কোনো কাজ করেছে? আপনারা কি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কখনো দেখেছেন সাংবাদিকরা এইভাবে কেউ একজন উল্টোপাল্টা কথা বললে তারপর তাকে এইরকম প্রশ্ন করেছে, তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে? না, দেখেননি। বর্তমানে এগুলো দেখছেন। এরাই কি তাহলে আয়াসের মতো মানুষদের মুখ বন্ধ করে দিচ্ছে, নাকি আয়াসই ভুল করেছিল? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু কতদিন বসবাস করতে পারবো সেটা জানি না। যে কোনো সময় আমাদেরকে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, আবার কোনো একটি কারণে দেশ ছেড়ে আমাদের বাইরে থাকতে হতেও পারে। তবে যেখানেই থাকি না কেন, যেটা সত্য সেটা আপনাদের কাছে বলবোই। আয়াসের উপরে সাংবাদিকরা যেভাবে তেরে গিয়ে প্রশ্ন করছিল, এটা কি আসলে কোনো গণমাধ্যম কর্মীর কাজ? এইভাবে কি প্রশ্ন করে কোনো গণমাধ্যম কর্মী? আর আয়াসও কেন নিজের হাতে সব আইনগুলো তুলে নিচ্ছিল? এটা যেমন আপনাদের প্রশ্ন, তেমনই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যখন এই 15 আগস্ট মরহুম বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হতো, তখন আবার ঠিকই আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে তাদের সেখান থেকে দৌড়ানি দিত, তাদেরকে ধরে জেলে দিয়ে দিত, মার ধরতো, সবসময় করতো। তখন কি সাংবাদিকরা গিয়ে এই ধরনের প্রশ্ন করেছে, জন্মদিন পালন করা যাবে না, কেন জন্মদিন পালন করছে? যারা তখন বিএনপির নেতাকর্মীকে ওইখান থেকে দৌড়ানি দিচ্ছিল, তাদেরকে গিয়ে কি কখনো সাংবাদিকরা থামিয়েছিল, রুখে দিয়েছিল? তখন দেয় নাই। এমন চিত্র আপনারা পারলে দেখান, কমেন্ট বক্সের মধ্যে দেখান। কিন্তু বর্তমানে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে গেলে সাংবাদিকরাই সর্বপ্রথম তাদের দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। দেখেন, এটা শুধু আমার মতামত নয়, এটা কমেন্ট বক্সের মধ্যে চেক করলে দেখতে পারবেন মানুষ এরকম মতামত করছে। আর বর্তমান সময় আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বললে তো ভিউ বেশি পাওয়া যাচ্ছে, তাই অনেকে আওয়ামী লীগের সমর্থক হয়ে যাচ্ছে। এই ভিউ কি পারবে আপনার সম্মান ফিরিয়ে আনতে? বর্তমান সাংবাদিকরা যেরকম ভাবে মাঠের মধ্যে মোবাইল ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে, এতে করে সাংবাদিকদের ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। জুলাই যোদ্ধা আয়াসের আজকের এই ব্যবহারগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে? যেই আচরণ জুলাই যোদ্ধা আয়াস আওয়ামী লীগের উপরে করেছে, সারাটা দিন এই আয়াসের কাছ থেকে তারা অসংখ্য ভিডিও পাবলিক করলেও শেষের বেলা আয়াসকে আবার ওই জায়গা থেকে দৌড়ানিও দিয়েছে। সাংবাদিকদের তোপের মুখে পড়ে আয়াস ওই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর আমার একটি প্রশ্ন, আয়াস কেন একা একা ঘুরে? দুই একজন সাথে নিয়ে ঘুরে, তার কি আর কোনো লোকজন নাই? যে কোনো সময় দেখবেন ওসমান হাদির মতো করে আয়াসকেও কেউ একজন দুনিয়া থেকে সরাইয়া দিতে পারে, যদি এইভাবে একা একা ঘুরে। সবাই সতর্ক থাকুন, এই জীবন নিতে পারবে তারা, কিন্তু কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। আজ 15 আগস্ট আপনি কি জন্মদিন পালন করছেন নাকি শোক দিবস পালন করছেন? কমেন্ট করে জানান। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।